উৎপাদন বন্ধের নির্দেশের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ ব্যবহারেরও নির্দেশ দেওয়া হলো রাজ্যের তরফে। এর আগে আপনারা জানেন যে প্রোডাকশনের ওপর একেবারে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, আর এবার সেই ওষুধ অর্থাৎ এই সংস্থার তৈরি 17টি ওষুধ ব্যবহার করা যাবে না এই নির্দেশিকা জারি করা হয়েছে। হাসপাতালে এই সংস্থার তৈরি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ উৎপাদনকারী সংস্থার। বারুইপুরের কারখানায় 3 দিন যৌথ অভিযান চালানোর পর দেওয়া হয়েছিল নোটিশ। আগেই নোটিশ দিয়েছিল সেন্ট্রাল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল। উৎপাদন বন্ধের নির্দেশের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি 17টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হলো। হাসপাতালে এই সংস্থার তৈরি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ উৎপাদনকারী সংস্থার। আপনারা জানেন যে বারুইপুরে কারখানায় 3 দিন ধরে যৌথ অভিযান চলে এবং তারপর এই নোটিশ দেওয়া হয়। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। অর্থাৎ প্রথমে প্রোডাকশন বন্ধ করা হলো আর তারপর এই সংস্থার তৈরি ওষুধ হাসপাতালে ব্যবহার করা যাবে না এই নির্দেশিকাও জারি হলো। সন্দীপ, একেবারেই তাই। স্বাস্থ্য ভবনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ফার্মা ইমপেক্স সংস্থা, যে সংস্থার প্লান্টে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাবে যে কাজকর্ম বন্ধ রয়েছে, স্টপ প্রোডাকশনের নোটিশ হয়েছে। সেই ফার্মা ইমপেক্স সংস্থার স্টপ প্রোডাকশনের নোটিশ গত পরশুদিন স্বাস্থ্য ভবনের তরফে জারি করা হয়েছিল। এবার আজকে স্বাস্থ্য ভবনের থেকে নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলায় সব সরকারি হাসপাতাল থেকে এই সংস্থার তৈরি যে 17টি প্রোডাক্ট রয়েছে, স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন জীবনদায়ী ওষুধ, যে 17টা আইটেম, তা অবিলম্বে হাসপাতালের ওয়ার্ড থেকে সরিয়ে ফেলার নির্দেশ হয়েছে। এবং নির্দেশ হয়েছে যে এই সংস্থার প্রোডাক্ট যতদিন না পর্যন্ত ফার্দার অর্ডার দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই সংস্থার প্রোডাক্ট ব্যবহার না করতে নিষেধ করা হয়েছে সমস্ত হাসপাতালকে, গোটা রাজ্যের সব জেলাকে। ফার্মা ইমপেক্ট সংস্থার যে বারুইপুরের প্লান্ট, সেই বারুইপুরের প্লান্টে কাজকর্ম এই মুহূর্তে বন্ধ রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সংস্থার सीईओ। আপনার কাছে आपसे मेरा एक दरखास्त है, सरकार ने आप लोगों का जो 17 प्रोडक्ट है उसको बैन किया है, तुरंत जो अस्पताल के वार्ड से उसको हटाने का ऑर्डर जारी किया है, क्या कहेंगे आप? सर, उसका तो इन्फॉर्मेशन अभी फ़िलहाल तो मेरे पास नहीं है, बट हमारे यहाँ पर इंस्पेक्शन हुआ था 21 से 23 तक रिस्क बेस ऑडिट हुआ था। तो रिस्क बेस ऑडिट कंप्लीट होने के बाद में हमको ये सजेशंस दिया था हमारे जो प्रोसेस है उसको रिवैलिडेट करने का। तो वो रिवैलिडेशन प्रोसेस के लिए ऑफिशियल ऑर्डर मुझे मिला है 29 जनवरी को। तो 29 जनवरी का जो ऑर्डर है, मतलब उसमें ये बताया गया है मतलब प्रोडक्शन स्टॉप करके प्रोसेस को रिवैलिडेट करने का, और उन्होंने जो भी सजेशंस दिया था उसको कंप्लीट करके रिपोर्ट जमा करने का। तो आप लोगों का प्रोडक्शन अभी बंद है क्या? या अभी प्रोडक्शन बंद है, अभी वैलिडेशन का प्रोसेस अभी चल रहा है। তুমি দেখতে পাবে যে কারখানায় উৎপাদন বন্ধ। আমরা দেখতে পাচ্ছি যে ভিন রাজ্যের যে কন্টেনার যাতে ওষুধ সরবরাহ করা হয় সেগুলো সমস্ত দাঁড়িয়ে রয়েছে। কারখানাতে যে ওষুধ প্রস্তুত করা, তার স্টেরিলাইজেশন ইত্যাদি যে কাজকর্ম হয় সমস্তটা কিন্তু বন্ধ রয়েছে। এই চলতি মাসের 21 তারিখ থেকে 23 তারিখ, 21, 22, 23 এই 3 দিন এই কারখানাতে যৌথ তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। এবং সেই তল্লাশি অভিযানের পর বেশ কয়েকটি বেনিয়ম তারা পেয়েছেন বলে দাবি করেছিলেন। তার ভিত্তিতে উৎপাদন বন্ধের নোটিশ জারি হয়েছিল। আর উৎপাদন বন্ধের নোটিশ জারি হওয়ার 2 দিনের মধ্যে এই সংস্থার তৈরি সমস্ত ওষুধ হাসপাতাল থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। সুব্রজিৎ।